দর্শক আসসালামু আলাইকুম। এমআরআই রিপোর্টে ডিস্ক বেরিয়ে গেছে, অপারেশন লাগবে, এই একটা বাক্য শুনে কতজন রোগী যে প্যানিক হয়ে যান তার হিসাব নেই। কিন্তু একটা তথ্য জানলে আপনি অবাক হবেন। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে পিএলআইডি বা ডিস্ক হার্নিয়েশনের বেশিরভাগ রোগীরই সার্জারি ছাড়া সঠিক আকুপাংচার ও আয়ুর্বেদিক চিকিৎসায় উপসর্গ নিয়ন্ত্রণে আনে ব্যথা নিরাময় ও অপারেশন এড়ানো সম্ভব হয়েছে। দর্শক, আমি আছি আপনাদের সাথে ডক্টর আব্দুল কাইয়ুম খান, ইন্টিগ্রেটিভ মেডিসিন ও আকুপাংচার স্পেশালিস্ট। আমি দীর্ঘদিন ধরে কাজ করছি আকুপাংচার ও পেইন ম্যানেজমেন্ট নিয়ে। তো আজকে আমি বলবো পিএলআইডি মানেই কি সবসময় অপারেশন, নাকি অন্য কোনো পথ আছে, এবং সেই পথে আকুপাংচারের ভূমিকা ঠিক কতটুকু। তো প্রথমে আমরা জানবো যে আসলে পিএলআইডি কি। পিএলআইডি মানে হলো প্রোলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক, অর্থাৎ মেরুদণ্ডের হাড়গুলোর মাঝখানে যে নরম ডিস্ক থাকে, বয়স বা চাপের কারণে সেই ডিস্কের বাইরের যে আবরণ রয়েছে সেটি ছিঁড়ে ভিতরের অংশ বেরিয়ে আসে আর পাশের নার্ভের উপরে চাপ দেয়। এর ফলে কোমরে ব্যথা, পায়ে ঝিনঝিন, দুর্বলতা তৈরি হয়। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা বলি, সেটা হলো এমআরআইতে ডিস্ক দেখা যাওয়া মানেই অপারেশন লাগবে, এটা সবসময় সত্যি না। অপারেশন লাগবে কি লাগবে না এই সিদ্ধান্তটা নির্ভর করে ডিস্কের চাপ কতটা গুরুতর, নার্ভের ক্ষতি কতটা হচ্ছে, আর রোগীর দৈনন্দিন লক্ষণ কেমন তার উপরে। তো চলুন গবেষণা কি বলে সেটা দেখি। 2018 সালে প্রকাশিত একটা বড় মেটা অ্যানালাইসিসে প্রায় 30টি র্যান্ডোমাইজ কন্ট্রোল ট্রায়ালে 3,500-এরও বেশি রোগীর ডেটা বিশ্লেষণ করা হয়। সেখানে ফলাফল যা উঠে আসে সেটি হলো যে ডিস্ক হার্নিয়েশনের রোগীদের ক্ষেত্রে আকুপাংচার, লাম্বার ট্রাকশন, আইবুপ্রোফেন ও ডাইক্লোফেনাকের মতো যে প্রচলিত ব্যথানাশকের ওষুধের তুলনায় সব থেকে বেশি কার্যকরী ফলাফল দেখিয়েছে সামগ্রিক উন্নতির হারে। এছাড়াও 2025 সালের আরেকটা রিভিউতে দেখা গেছে যে বিশেষভাবে ডিস্ক হার্নিয়েশন থেকে হওয়া দীর্ঘমেয়াদী সায়াটিকা নিয়ে যে 11টি ক্লিনিক্যাল ট্রায়াল একসাথে দেখা হয়, সেখানে দেখা গেছে যে যেখানে ব্যথা কমানো এবং কার্যক্ষমতা উন্নয়নে আকুপাংচারের ইতিবাচক ফল রয়েছে। তবে এখানে একটা বিষয় পরিষ্কার করে বলা দরকার, সেটা হলো আকুপাংচার যেহেতু চাইনিজ চিকিৎসা পদ্ধতি, তাই এই গবেষণাগুলোর বেশিরভাগই চায়নাতে হয়েছে। গবেষকরা স্বীকার করেছেন যে আকুপাংচারকে গ্রান্টেড কিওর না বলে বরং বলা উচিত এটা একটা কার্যকর সহায়ক চিকিৎসা, যা ব্যথা কমানো এবং কার্যক্ষমতা উন্নত করতে সাহায্য করে। তো আমি আমার নিজের চিকিৎসা পদ্ধতিতে পিএলআইডি রোগীদের জন্য আমি 3টা জিনিস একসাথে করি। এক হলো আকুপাংচার দিয়ে প্রদাহ ও পেশির খিঁচুনি কমানো। তারপরে যেটা করি সেটা হলো নির্দিষ্ট কোর স্টেবিলাইজেশন এক্সারসাইজ, যা ডিস্কের উপরে চাপ কমাতে সাহায্য করে। আর 3 নাম্বার যে কাজটা আমি করি সেটা হলো যে দৈনন্দিন জীবনের বসা, চলা, শোয়ার যে ভঙ্গি সেটা সংশোধন করা। কারণ ভুল পোস্টারই বারবার ব্যথা ফিরিয়ে আনার জন্য সবথেকে বড় ভূমিকা রাখে। আর আয়ুর্বেদের কটিবস্তি থেরাপি ডিস্কের পুষ্টি, ব্যথা কমানো, টান কমানো এগুলো করে থাকে। তো এভাবে সমন্বিত চিকিৎসায় মাঝামাঝি মাত্রার যে পিএলআইডি রয়েছে এর অনেক রোগীই মাত্র 6 থেকে 8 সপ্তাহের মধ্যে যথেষ্ট উন্নতি পান এবং দৈনন্দিন কাজে ফিরে যেতে পারেন। তো এখন আমি বলবো যে কখন আসলে অপারেশনটা জরুরি। পিএলআইডি পেশেন্টের ক্ষেত্রে মূলত আসলে কিছু রেড ফ্ল্যাগ রয়েছে, যেখানে দেরি করা আসলে বিপজ্জনক। যেমন পায়ে ক্রমাগত দুর্বলতা বাড়তে থাকা, বিশেষ করে পায়ের পাতা উপরে তুলতে না পারা, যেটাকে ফুট ড্রপ বলে। এছাড়াও প্রস্রাব পায়খানার নিয়ন্ত্রণ হারানো, 2 পায়েই একই সাথে তীব্র অবশ ভাব। এই লক্ষণগুলো থাকলে অবশ্যই আপনাকে নিউরোসার্জনের কাছে যেতে হবে। এখানে আকুপাংচার চিকিৎসার আসলে খুব একটা বেশি উপকারিতা নেই। কিন্তু এই লক্ষণগুলো ছাড়া শুধু ব্যথা আর হালকা ঝিনঝিন থাকলে মাত্র 4 থেকে 6 সপ্তাহ সঠিক আকুপাংচার ট্রাই করাটা একটা প্রমাণ নির্ভর যুক্তিসঙ্গত সিদ্ধান্ত। তো দর্শক, পিএলআইডি মানেই আতঙ্কিত হয়ে সরাসরি অপারেশনের সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই। আগে সঠিক মূল্যায়ন, তারপর সিদ্ধান্ত। তো আপনার এমআরআই রিপোর্ট বা উপসর্গ নিয়ে দ্বিধায় থাকলে কমেন্টে জানান, অথবা সরাসরি আমার চেম্বার মেডিগো হেলথ কেয়ার লিমিটেড, রূপায়ণ ট্রেড সেন্টার, বাংলা মোটর, এখানে এসে সরাসরি কনসালটেশন করতে পারেন। তো দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল।